তো প্রথম প্রহরটা দেখো। তো প্রথম প্রহর মানে তো দুধ দিয়ে। তো কিন্তু বুয়াকে আমি প্রথম প্রহরে বুয়া পুরোটাই করবে। আমাকে কিন্তু ওই কিন্তু বিয়ের পরে সব পুজো আস্থাগুলো শিখিয়েছে। ভোলে বাবার অবস্থা কি? সামনেটা ফাঁকা রেখেছিলাম, সব ঢাকা সব। এবার আমি এবারে বসি। এবার আমি তো আর সারাদিন তেমনি কিছু খেতে পারিনি, ওইটুনি ফল খেয়েছিলাম। দেখো আজকে মহাশিবরাত্রি। তো আমার জায়গাটা খুবই ছোট। তো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, আমি সব পুরো গুছিয়ে এখানে নিয়ে বসেছি। তো সব ফল টল তোমরা এইটা দেখতে পাচ্ছ, এইদিকে ফুলের জায়গাটা, আর এইদিকে ফলের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না। এইদিকে ফলের ডালিটা আমি সাজিয়ে রেখেছি। এখন আমি বুয়াকে বলেছিলাম তুমি আজকে, এমনি ওকে খাইয়ে রেখেছি নিরামিষ খাবার, রুটি পোড়া না, মানে জাস্ট একটু ছুঁইমুই ছুঁইমুই করে পরোটা। আমার পরোটাটা জানি কেমন ছুঁইমুই ছুঁইমুই করে, পনিরের পরোটা। তো ওটা খাইয়ে রেখেছি, কারণ কি বুয়াও আমার সাথে শিবের পুজোটা করে। তো আমি বুয়াকে দিয়ে প্রথম প্রহরের জলটা ওকে দিয়ে দেবো। তোমরা দেখো, তো প্রথম প্রহর তো লেগেই গেছে। তো এখন 7টা 15 বাজে। তো আমরা শুরু করছি। আমরা প্রথম প্রহরের জলটা ঢালছি। মানে এখনো আমি নির্জলাই আছি, আমি 4 প্রহরই দেবো, সেটা পরপর তোমরা দেখতে পাবে। তো প্রথম প্রহরটা দেখো। তো প্রথম প্রহর মানে তো দুধ দিয়ে। তো কিন্তু বুয়াকে আমি প্রথম প্রহরে বুয়া পুরোটাই করবে। না বুয়া, তুমি এখানটা বসো। তুমি এদিকটা চলে যাও, আমি এই দিকটা। হাত দিয়ে ভাগ করে করবো। হ্যাঁ, এদেরকেও করিয়ে দিতে হবে তো। হ্যাঁ করো। এবার ওটাতে গঙ্গা জল আছে, কি করে দিলাম, দুধটা দিলাম। কি দাও আগে, 108টা মালাটা দাও। এবার এখন মালাটা দাও, নীলকণ্ঠ মালাটা। তো শিবলিঙ্গের মাথায় দেখো, ঠিক বসে যাবে। আজকে আবার শিব ঠাকুরকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আকন্দ ফুলের মালাটা দাও একটা, এটা ওইভাবে দাও। তুমি একটু মাথাটা দেখা যাচ্ছে শিব ঠাকুরের। ফুলবাবু, ও ফুলবাবু, এটাকে খোলো। খোলাই যাচ্ছে। এবার ওই যে ওই এই যে এই 108টা চাল, 108টা আগে চালটা দাও। আগে পরে কিছু আছে। তো ততক্ষণ ফলগুলো দিতে থাকো, তারপর দেখবে তোমরা কিভাবে। আমাকে কিন্তু ওই কিন্তু বিয়ের পরে সব পুজো আস্থাগুলো শিখিয়েছে। মানে এক হাতে ঘন্টা বাজি না। এই যে ঠিক আছে, দেখে না তোমার হাত কাঁপছে, আস্তে আস্তে তেল পড়ে যাবে, ছেড়ে দাও। ওটা আস্তে আস্তে। ঠিক আছে, আমি ওটা ঠিক করে দেবো, তুমি চিন্তা করো না। আজকে আমার ওইটুকু সাইডে থাকো, আজকে দেখবে বাবাকে দেখতে পাবে। দেখো আজকে আমার ভোলে বাবাকে দেখাই যাচ্ছে না, ভোলে বাবা পুরো ফুলে একদম ঢেকে গেছে, দেখতে পাচ্ছ? দেখো ভোলে বাবার অবস্থা কি। সামনেটা ফাঁকা রেখেছিলাম, সব ঢাকা সব। এবার আমি এবারে বসি পুজোতে। এবার বুয়া তো প্রথম প্রহরে সব জল দিয়ে দিয়েছে। এবার আমি দেবো। আমি দেবো বলে কি, আমি এর উপর দিয়ে ফুল টুল গুলো দেবো। আমি আমি এক ফাঁকে দেখাইনি যে আমি দুধ দিয়ে প্রথম অভিষেকটা করে দিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পাওনি। কারণ প্রথম অভিষেকটাতে দুধ দিয়ে করে, তো সেটা আমি করে দিয়েছিলাম। আর এবার আমি আমার ফুল টুল গুলো দেবো। এবার ঠিক আছে, তুমি উঠে ঠাকুরের নামটা করো, তারপর আমি তোমাকে চাটা করে দিচ্ছি। কি করছো? এই তো একটুখানি ঘুম থেকে উঠে একটুখানি রুটি আর আলু ভাজা করছি। আসলে কি মানে কালকে তো 4 প্রহরের জলটা দিয়েছি।
চার করে জল দিয়ে তোমাকে তো সকালবেলা কোনো মতে ভাত সেদ্ধ খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আমি তো আর সারাদিন তেমনি কিছু খেতে পারিনি, ওইটুনি ফল খেয়েছিলাম। তো এখন এত রাত হয়েছে, আমি আর ভাত খাবো না, তো সেই জন্য একেবারে রুটিই খাবো। সারাদিন ঘুমিয়ে কাটিয়েছো? একটু সারাদিন ঘুমালাম কোথায়, তুমি অফিস গেলে, তোমাকে খাবার করে দিলাম, তারপরে আরেকজন এসেছিল, তাকে একটু ফল টল গুলো দিলাম। ওই একটা বেল পড়ে আছে, বেলটা হয়নি, আমি একটা বেল খেয়েছিলাম আর ওই খাবার গুলো খেয়েছিলাম। এই আর সারাদিন আর ভাত খাইনি, কালকেও ভাত খাওয়া হয়নি, আজকেও ভাত খাওয়া হয়নি। এই আজকে এই রুটিটা খাবো। এই চার প্রহর একদম নির্জলা থাকা মানে বুঝতে পারছো তো, সে সারা রাতই তো জেগেই ছিলাম, জেগে জেগেই তো জল দিলাম পুরো। হ্যাঁ, তুমি তো ভস ভস করে ঘুমাচ্ছিলে, তুমি বুঝবে কি? তা আমি আর কি করবো বলো। তাহলে সকালে আবার প্রহর ছাড়ার সাথে সাথে সকালে স্নান করে আবার জল দিলাম। আমি তো আমার বন্ধুদেরকে তো একটাও ভিডিও করে দেখাতেই পারিনি, কারণ কি আমি একা হাতে ক্যামেরা করব, এক হাতে ভিডিও পুজো করব, হয় না সেগুলো। তাহলে কি হবে, তো পুজোর মধ্যে মনোযোগটা দিতে পারবো না। তো আমি ভাবলাম থাক, আমি মনোযোগ দিয়ে বা পুজোটাই আগে করি, ও বন্ধুরা কে পরে বলে দেবো। আসলে তুমি যদি সন্ধ্যেবেলাতে করতে তাহলে না আমি থাকতাম, তুমি তো এখন তো সারা দিন ধরে করবে, সারা রাত্রির ধরে। সন্ধ্যের সময় তো প্রহরটা লাগলোই 6টা কততে। হ্যাঁ, এবার 4 প্রহর ধরে, এবার আমার পক্ষে তো জানো তো তুমি, আমি অসুস্থ, আমার পক্ষে গিয়ে সারা রাত্রি ভিডিও চলছে। সেই জন্য তো তোমাকে প্রথম প্রহরে তোমাকে তো বললাম তুমি জলটা দিয়ে দাও, তুমি তো প্রথম প্রহরে দিয়ে দিলে। তো আমি তো সেটা না, আমি তো প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর সব প্রহরে আমি দিই। তারপরে সকালে এবার হলো, যতদিন পারবো শরীর দেবে সাথ ততদিন করব, যখন দেবে না তখন করব না। তো সেই জন্য 4টের সময় একটুখানি ঘুমালাম বিকেলবেলা। তো এই এখন চাটা খেয়ে এখন করছি, পরোটা রুটি করবো। পরোটা করবো না, আজকে ছুঁই করে রুটি করবো, আর তোমার আলু ভাজা করে রুটি করবে। না চলো, তোমার ঘুম পেয়ে গেছে, তুমি শরীরটা ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছে না। এবার করে নিয়ে বন্ধুরা, তোমাদেরকে তো আমি দেখাতেই পারলাম না, 3 প্রহরের পুজোটা দেখাতে পারলাম না, কারণ আমি নিজেই করেছি, কারণ আমার ক্যামেরাটা করার কেউ ছিল না। কারণ যদি আমি নিজে ক্যামেরা করতাম, নিজে পুজো করতাম, তাহলে কি বলতো, ঠিক মনোযোগ দিয়ে না পুজোটা হতো না। তো আমি ভাবলাম যে থাক, মন দিয়ে আগে পুজোটাই করি, কেন ওইটাই তো হচ্ছে মেন। তোমরাও আমার কাছে খুব প্রিয়, কিন্তু কি হবে বলতো, দু নৌকায় পা দিয়ে চলা যায় না। তো প্রথম প্রহরের পুজোটা যেহেতু বুয়া করেছিল, বুয়াকে বলে বলে দিয়ে করে দিয়েছিলাম, তো সেটাই তোমরা দেখতে পেয়েছিলে। ঠিক আছে, নেক্সট টাইম চেষ্টা করব করার, মানে দেখাবার চেষ্টা করব। তো ঠিক আছে, যাওয়ার আগে একটাই কথা বলবো, আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করো। আমার আর শরীর চলছে না, মুখ দেখে বুঝতে পারছো মুখ একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বেশি বেশি করে লাইক করো। তার আগে একটা কথা বলি, পাশে কিন্তু একটা বেল আইটেম আছে, সেই বেল আইটেমটাকে প্রেস করে দিও, তাহলে কি হবে, আমি যেই ভিডিওগুলো করবো তাহলে তোমাদের নোটিফিকেশনে সেগুলো চলে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।